আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসার পদ্ধতির মধ্যে একটা হচ্ছে রুকিয়া করা, যাকে আমরা ঝাড়ফুঁক করা বলি। তো এই রুকিয়া বা ঝাড়ফুঁক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে করতেন এবং কি পড়তেন এ সম্পর্কে তো আমাদেরকে জানতে হবে, তবেই তো আমরা শারঈ পদ্ধতিতে ঝাড়ফুঁক বা রুকিয়া করতে পারব। এ সম্পর্কে একটা হাদিস শোনাই, সহিহ বুখারীর 5016 নম্বর হাদিস এবং 5751 নম্বর হাদিস। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হতেন তখন তিনি নিজেই মুআউযিজাতের যে সমস্ত সূরাগুলি রয়েছে সেগুলো পড়তেন এবং ফুঁক দিতেন। যখন অসুস্থ একটু বেড়ে গেল তখন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আমি যে সমস্ত সূরাগুলি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে ফুঁক দিতেন, ঝাড়ফুঁক করতেন, সেগুলোই আমি পড়ে ঝাড়ফুঁক করতাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাত দ্বারা তিনার শরীর মোবারক মাসাহ করে দিতাম বরকতের উদ্দেশ্যে। এখানে এই হাদিসের মধ্যে আমরা কয়েকটা জিনিস জানতে পারলাম। প্রথম হচ্ছে যে ঝাড়ফুঁক করা এটা একটি শারঈ চিকিৎসা, শারঈ চিকিৎসা। এখানে যে আল মুআউযিজাত, মুআউযিজাতের সূরা বলতে কি বোঝায়? মুআউযিজাত বলতে বোঝায়, আমরা সকলেই জানি যে পবিত্র কোরআনে দুটি সূরা রয়েছে যাকে মুআউযিজাতাইন বলা হয়, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস। তো এই দুটি সূরার মধ্যে অনেকগুলো বিষয় থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া হয়। তো এই দুটি সূরা উদ্দেশ্য, কেউ কেউ বলেছেন যে এর সাথে সূরাতুল ইখলাস যুক্ত হবে। তাহলে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস, এই তিনটি পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ওপর তিনি ঝাড়ফুঁক করতেন, রুকিয়া করতেন। যখন তিনার অসুস্থতা বেড়ে গেল তখন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি করেছেন। তাহলে এখান থেকে বোঝা গেল যে ঝাড়ফুঁক আপনি নিজেই নিজের করার চেষ্টা করবেন। ঝাড়ফুঁক অসুস্থ হলে আপনি নিজেই করবেন, কোনো বিদাতি রাকির কাছে যাওয়ার প্রয়োজন নেই। তারা কি যে পড়ে আল্লাহু আলাম বিসওয়াব, তন্ত্রমন্ত্র ইত্যাদি। আপনার এই তিনটে সূরা মুখস্থ না? এই তিনটে সূরা মুখস্থ না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শারঈ চিকিৎসা আপনার এই তিনটে সূরা তো আমাদের মুখস্থ, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস। আল্লাহ রাসূল বলছেন যে আমি নিজের উপরে ঝাড়ফুঁক করতাম। আম্মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলেই তখন এই তিনটি সূরা পড়ে ঝাড়ফুঁক করতেন। তো আপনি করতে পারবেন না? কেন বিদাতীদের কাছে যাবেন? কেন আপনি ওই সমস্ত ব্যবসায়ী রাকিদের কাছে যাবেন ঝাড়ফুঁক যারা করে? এক তো তারা কি পড়ে কিছু বুঝে আসে না, আবার তার সাথে শিরক এবং বিদাতের আশ্রয় নেয়, তার সাথে সাথে আবার জিনের আশ্রয় নেয়। আপনাকে মানে এই ঝাড়ফুঁকের চক্করে এক তো পয়সা লস, কেন আপনি পয়সা দিতে যাবেন? ভাব, আপনি নিজে তিনটে সূরা মুখস্থ না, আপনার ঝাড়ফুঁক তো আপনার মুখস্থ জানা আছে, পয়সা নষ্ট। দ্বিতীয়ত আপনার আকীদা মানহাজ খারাপ করে দিবে, তৃতীয়ত আপনাকে শিরকের সাথেও হয়তো জড়িত করে দিতে পারে। তাহলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার অসুস্থ হলে আপনি নিজেই ঝাড়ফুঁক করবেন। আপনার ছেলে মেয়ে সন্তান কিছু হয়েছে, আপনার স্ত্রী, আপনি নিজেই তাদেরকে ঝাড়ফুঁক করেন। এই তিনটে সূরা আমাদের মুখস্থ, আমরা ঝাড়ফুঁক করব। ঠিক আছে, বুঝতে পারলেন? ফুঁক দেওয়ার বিষয়ে একটা বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে আরেকটা জিনিস বোঝা গেল, সেখানে আন নাফাস, নুন ফা সা, একটা হচ্ছে নুন ফা খা। নাফাকা মানে হচ্ছে ফু দেওয়া, আমরা যে ফু দিই না এটা। আর নাফাসা এ সম্পর্কে বলেন মুহাদ্দিসিন ইকরামগণ এবং যেনারা ব্যাখ্যা করেছেন যে ফু দেওয়ার সময় হালকা থুতুর অংশ বের হতে পারে। মানে আপনি এই তিনটি সূরা পড়ছেন, দুই হাত একসাথে জমা করলেন এবং ফুঁক দিবেন। এই ফু দেওয়াতে থুতুর কিছুটা অংশ আসতে পারে। তো এই ফু দেওয়া হাত আপনি কি করবেন? মুখমণ্ডল, হাত, পা আপনি মাসাহ করে নেবেন। এটা হচ্ছে শারঈ চিকিৎসা, শারঈ ঝাড়ফুঁক। বুঝতে পারলেন? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব।